আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিজাইন উইথ মুশফিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা আমার ডিসপ্লেতে যে রবি লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন তা আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করি কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এরকম ধরনের রবি লোগো ডিজাইন করতে হয়। তো আপনারা আমার ডিসপ্লেতে উপরে বক্সের মধ্যে কিছু কোড দেখতে পাচ্ছেন। এই কোডগুলো হলো কালার কোড। এই কালার কোডগুলো আমি দিয়ে দিয়েছি যাতে আপনারা খুব সহজেই কালার কোডগুলো দিয়ে আপনারা এই লোগোটি সুন্দরভাবে কালার করতে পারেন। প্রথমে আমরা এই লোগোটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার ধরে ছোট করে উপরের দিকে নিয়ে রেখে দিলাম। দেন এখন পলিগন টুলটিকে সিলেক্ট করে মাউসের কার্সরটি নিয়ে হার্ডবোর্ডের মাঝখান বরাবর মাউসের লেফট ক্লিক করব। দেন এরকম একটা উইন্ডো শো করবে। এখন এখানে রেডিয়াস 15 এবং সাইড 3 দিয়ে ওকেতে ক্লিক করলে এরকম একটি ট্রায়াঙ্গেল হয়ে যাবে। দেন এরপর সিলেকশন টুলটিকে সিলেক্ট করে শিফট ধরে ট্রায়াঙ্গেলটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে ঘুরিয়ে দেব। দেন এরপর ট্রায়াঙ্গেলটি সিলেক্ট করা অবস্থায় রোটেট টুলটি সিলেক্ট করে ট্রায়াঙ্গেলের বাম দিকে মাউসের কার্সরটি নিয়ে এসে অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করব। দেন এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি দিয়ে কপি করে দেব। কপি করে দিলে এরকম একটি শেপ হয়ে যাবে। দেন এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি 4 বার প্রেস করব। দেন এরকম একটি শেপ হয়ে যাবে। এরপর এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে এসে রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করে দেব। দেন এই অবস্থায় মাউসের কার্সরটিকে নিয়ে এখানে এসে অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করলে এরকম একটি উইন্ডো শো করবে। দেন এখান থেকে হরিজন্টাল করে দিয়ে প্রিভিউ করে দিয়ে ওকে ক্লিক করব। দেন এখন আমাদের সুন্দর একটি রবি লোগোর আকৃতি হয়ে গেছে। তো এখন আমাদের একটা একটা করে সিলেক্ট করে কালার কোড অ্যাপ্লাই করে নিতে হবে। তো প্রথমে আমরা সিলেকশন টুল দিয়ে প্রথম শেপটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে প্রথম কালারটি অ্যাপ্লাই করে দেব। এরপর আবার সিলেকশন টুল দিয়ে দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে দ্বিতীয় কালার কোডটি অ্যাপ্লাই করে দেব। ঠিক এমন করেই প্রত্যেকটা শেপকে একটা একটা করে সিলেক্ট করে প্রত্যেকটা শেপের মধ্যে আইড্রপার দিয়ে একটা একটা করে কালার দিয়ে দিতে হবে। যদি আইড্রপার দিয়ে কালারগুলো অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কালার কোড দিয়ে কালারগুলো অ্যাপ্লাই করে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেতে খুব সুন্দর একটি রবি লোগোর ডিজাইন তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা এই লোগোর পিছনে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার জন্য অল্টার ধরে একটু জুম করে নিলাম। দেন এরপর পেন টুলটি সিলেক্ট করে এই লোগোর চারপাশে ড্র করে নেব। ড্র করা হয়ে গেলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক করলে এরকম একটা উইন্ডো শো করবে। দেন এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্যাক টু সেন্ড করে দিতে হবে। দেন এখান থেকে সিলেক্ট অবস্থায় এর স্টকটা বাড়িয়ে দিয়ে এবং এর কালারটা ব্ল্যাক করে দেব। দেন ব্ল্যাক করে দিয়ে ওকে করে দেব। এরপর অল্টার ধরে একটু জুম আউট করে নেব। দেন আবার পলিগন টুলটি সিলেক্ট করে আবার একটি ট্রায়াঙ্গেল নিয়ে নিব এবং এটার স্টক কালার নান করে দেব। এরপর শিফট অল্টার ধরে এই ট্রায়াঙ্গেলটিকে একটু বড় করে নেব। দেন এরপর এই শেপটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। এরপর এটাকে সিলেক্ট অবস্থায় মাউসের লেফটে ক্লিক করলে অ্যারেঞ্জ থেকে ব্যাক টু সেন্ড করে দেব। দেন এরপর আইড্রপার টুলটি সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিয়ে দিব। এরপর অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে ট্রায়াঙ্গেলের উপরের দিকে একটু বাড়িয়ে দিব, পাশের দিকে একটু বাড়িয়ে দিব এবং ডান পাশের দিকে একটু বাড়িয়ে দিব। দেন এরপর ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে শিফট ধরে প্রত্যেকটি কোণা বরাবর একটি করে ক্লিক করে সিলেক্ট করে দেব। এরপর সিলেক্ট অবস্থায় যে কোনো একটি কোণায় ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। দেন আমাদের এরকম সুন্দর একটি শেপ হয়ে যাবে। এরপর নিচের দিক থেকে একটু উপরের দিকে ড্র্যাগ করে দেব। দেন এরপর নিচের অংশকে আমরা ব্ল্যাক থেকে হোয়াইট করে দেব। এরপর সম্পূর্ণ লোগোটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। দেন এরপর টাইপ টুলটি সিলেক্ট করে বিজয় বা অব্র এর মাধ্যমে আমরা এখানে রবি লিখে দেব। এরপর আমরা ফ্রন্ট অপশনে গিয়ে রবি ইউনিকোড ফ্রন্টটা দিয়ে দেব। যদি রবি ইউনিকোড ফ্রন্টটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ফ্রন্টটা দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন এরপর শিফট অল্টার ধরে এই ফ্রন্টটাকে বড় করে নেব এবং এই রবি লেখাটির মধ্যে হোয়াইট কালার অ্যাপ্লাই করে ওকে করে দেব।
তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমাদের রবি লোগো ডিজাইন। তো আপনারা এভাবেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে বাংলাদেশের একটি জনপ্রিয় সিম কোম্পানির লোগো তৈরি করতে পারেন। আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করবেন যাতে সেও আপনার কাছ থেকে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।